ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি আদালতের চাপে পড়েছ, কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে, এদেরকে যখন তুমি মাথায় রাখো নাই, তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ। একদিকে এসপি, একদিকে এসটিও, ডিএম, আর একদিকে কোম্পানি, আবার লালবাজার পুলিশে, থানার পুলিশ, বড়বাবু, আইসি, ওসি সব আছে। তখন তোমার সুর মিহি হয়ে গেছে। একটা কঠিন দিনের আদালত যখন চলবে, তুমি কার ঘাড়ে ধরেছ, কাকে থাপ্পড় মেরেছ, এই বিচার যখন হবে, তখন কঠিন কিয়ামতের দিনে তোমাকে আদালতে উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে। এর জন্য আমার রব বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। অতএব যদি ওই রহমতের ছায়াতে, আল্লাহর বানানোর এসিতে যদি সময়টা কিয়ামতের কাটাতে চায়, তা এক নম্বর কাজ হবে পৃথিবীর বুকে ন্যায় বিচার করা। ওটা কার রে? ওটা তোর? তো তুই যে একবারে বসে আছিস এবার আলিফলাম মিমের মতো, তোর হিলা টিলা নাই, আর ওদের দুনিয়ার লোক ফেলে গেছে, ওর যে এই দিককার ঠ্যাংটা লম্বা, তোকে হুঁশ আছে? হ্যাঁ, তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মুলবি এগুলো বলেছিল? হ্যাঁ, এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আত্মীয় পড়ছে, আর কিছু বেহুঁশ লোক হাঁটছে তো চাদরে করে ফেলেই দিচ্ছে, দেখে নিয়ে। জি, আর পানি খাই। হ্যাঁ, একটা বিচার বলি, আমি বাদশাটার নামটা ভুলে গেলাম, বহু দিন আগে এগুলো আমার জানা, তখন আমি মাদ্রাসা পড়া সন্তান, তাও অল্প বয়সের, মনে রাখা ঠিক ছিল, তাও ভুলে গেছি। এক বাদশাহ গিয়েছে হরিণ শিকার করতে, ঘটনা সত্য। তো বাদশাহী জামানা, সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের। তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে, ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারবো হরিণের, তো হরিণ একদম স্পট হয়ে যাবে, আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে। খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে, ছাড়বে মানে ছেড়েছে, আর হরিণটা তরাপ করে লাফিয়ে গিয়েছে। হরিণের গায়ে লাগলো না। নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে, আর ওর ছোট ছেলেটা বিধবা, একাই, ওই বাচ্চাটাই ওর সম্পদ। মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদছে, রুটি লিব মারু। গরিবের ছেলে ভোকে জ্বালায় কাঁদছে, আর বলছে, বেটা কাপড় সাফ করি তোমাকে দিব। তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বুড়ি লাশ কোলে নিল, সিধা কাজীর কাছে। কাজী, আমার ছেলে লাশ হয়ে গেছে, স্বামী নাই, আমি বিধবা, এই সন্তানটা মুখ পানে তাকে আমার জীবনের আনন্দ আর হাসি। ছেলেটাও চলে গেল। কাজী, আপনাকে বিচার করে দিতে হবে। কাজী বলল, কে? বাদশাহ বলছে, আমি। কত ন্যায় কথা বলনেওয়ালা ছিল, যদিও গদির বাদশাহ, তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে। কাজী বলল, ঠিক আছে, আজকে তো রবিবার, কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো, তোমাদের ন্যায় বিচার বুঝিয়ে দেওয়া হবে। ঠিক মঙ্গলবার বাদশাহ ঘোড়ার উপরে সওয়ার হয়ে সেই তীর আর সেই ধনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে। বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে। ছেলে তার দাফন হয়ে গেছে, ছেলে আর এই জগতে নাই, বারজাখে চলে গেছেন। এবার কাজী বলছে, মা, এটাই কি তোমার মুজরিম যে তোমার উপরে জুলুম করেছে, এটা কি? সেই বাদশাহ বলে, হ্যাঁ। বাদশাকে জিজ্ঞেস করছে, তুমি কি ওর ছেলেকে মেরেছ? উনি তখন বলছেন, না, আমি তো ছেলেকে মারবো বলে তীর ছুঁড়িনি কাজী সাহেব, আমি তীরটা ছুঁড়েছিলাম হরিণ মারব বলে, কিন্তু হরিণটা তরফ করে চলে গেছে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে। তখন কাজী বলছে,
তুমি যে হরিণ মারবে, একটা পশু মারবে, সে পালাতেও পারে কিংবা তোমার লক্ষ্য ভ্রষ্ট হতে পারে। তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা, কারো বিপদ ঘটবে কিনা, এটা কি তোমার ভাবার ছিল না? তুমি তীরটা কেন ছেড়েছ? তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে। তাহলে তুমি তা না দেখেও এমন অন্যায় করেছ। এর জন্যে আমি ফায়সালা দিলাম, জাল্লাদ এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও, তার গর্দনকে এখান থেকে উড়িয়ে দাও। স্বয়ং বাদশার বিচার হচ্ছে। বাদশাহ তখন তীরটা হাতের কাছে এইভাবে ধরে রেখেছিল, এইভাবে কাজীর দিকে করে বলছে, কাজী, যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে, আজ আমি বিচার নিতে এসেছি, আমি আমার ফাইসালা শুনতে এসেছি, তারপরও তীর এনেছিলাম কেন? যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো, তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোড়ফড় করে দিতাম। আলহামদুলিল্লাহ, তুমি ন্যায় বিচার করেছ। আমি পৃথিবী থেকে মরে যাই, এটা আমার দুঃখ নয়, কিন্তু আল্লাহর বিচার শরীয়ত কায়েম থাক। জাল্লাদ রেডি হয়ে গেল। তখন বুড়িমা বলছে, কাজী সাহেব, বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি? বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে। তখন বলছে, আছে, একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে। বুড়ি বলল, বাদশার কাজী সাহেব, আমার একটা কোলের সন্তান চলে গেছে, যাক, আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম, আর কতল করিয়েন না। ন্যায় বিচার যে নিতে পারে, এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলবে। তখন বাদশা কাঠগোড়া থেকে নেমে বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল, মা, তোমার তো একটা সন্তান চলে গেছে, আমাকে কি তোমার সন্তান মনে হয় না? তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও। ন্যায় বিচার পৃথিবীতে শান্তি আনতে পারে। আল্লাহর নবী বলেছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, এমন একটা দিন আসবে রে, গ্রামের বিচার করবে চরিত্রহীন লোকেরা, মাতাল, লম্পট, দুশ্চরিত্র, সুদারু, জুয়ারি, জীবনে নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, এরা এই গ্রামের বিচার করবে। হচ্ছে না ভাই? এখন চলছে কি চলছে না? সুবহান আল্লাহ। সে সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে, যে একজনা ব্যভিচার করে ধরা পড়েছে, তার বিচার করছে ও। হয়েছে কি হয়নি এরকম? আপনাদের দেশে মনে হয় না, এই এলাকায় আছে। তাহলে আরও সে ছায়াতে মনে হয় এরাই আগে জায়গা পাবে রহমতের ছায়ায়। জি, এক নম্বর গেল। নাম্বার 2, وشاب نشأ في عبادة الله, ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে ব্যয় করেছে, আমার রব ওই যুবক যুবতীকে তার রহমতের সিটে রিজার্ভেশন দেবে, বলবে, আয় যুবকের দলায়, আয় যুবতীর দলায় রে, তোদের জন্যে রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। সেই যুবক আর যুবতীকে যে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে যৌবনকালকে অতিবাহিত করেছে। লম্বা বলবো না, 1-2 মিনিটে শেষ করে দিব। যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে, দেখবেন যুবকের কি আমল, যুবতীদের
কি আমল। ওই হাদিসটা যেখানে তফসির করেছি অনেক দেওয়া আছে, ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতিকা কাবলা সুকুমিকা, গেনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। আল্লাহর নবী যৌবনকে নিয়ামত মনে করে বলেছেন, ভাঙলে পরে পিতল কাঁসা, ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চহলে যৌবন বদলায় না রে, কেউ মানব দেহের কেউ গৈরব করোনা। প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে, একদিন নূর মোহাম্মদ এসেছিল হালকা দাড়ি, তারপরে হলো ঘন দাড়ি, এরপরে ছিল কালো দাড়ি, এখন হয়ে গেল সাদা দাড়ি, কালো কম। আর 2 বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয়, একটাও কালো থাকবে না। এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া-মা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস-সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ একদম সৌরজগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো? আল্লাহ বলছেন, ওই রাতে ওই জিনিসের কসম যে রাত্রিতে যাওয়া আসা করে। কে যাওয়া আসা করে তোমরা জানো কে? সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র। শুধু এই 3টে আয়াতের তফসির করতে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে। সৌরজগতে কে কে রয়েছে? গ্যালাক্সি রয়েছে, সেখানে ব্ল্যাক হোল রয়েছে, সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে, আলোকবর্ষ ধরে সেখানে প্রচলমান রয়েছে। তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায়? বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। শুধু তাই নয়, যেগুলো গহ্বর অন্ধকার, এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায়। তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড়। আমার আল্লাহ সৌরজগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্মদর্শী রয়েছে। বলার কারণ হচ্ছে, একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে, একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তারা নিজের কক্ষপথে দৌড়ছে। তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষপথে দৌড়ছে, তাদের গন্তব্য হবে কবর। আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ, আমি ভাবলাম যে ওই রোমে, বুখারী দার্সি রোমে শুয়েছিলাম, আমি স্টেজে আসলাম, এখানে 100 থেকে 150 পা আমি স্টেজে হেঁটে এলাম। কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন, আমি বলতাম স্টেজে যাচ্ছি, কিন্তু আমার রব বলছে না, প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ। যতগুলো পা পৃথিবীতে হাঁটছ, অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে। এর জন্য আমার রব 2খানা সূরা দিয়েছেন কোরআনের সময়কে কেন্দ্র করে। একটা হলো রাতের শেষে, আর একটা হলো দিনের শেষে। সময় কথা বলে, লম্বা তফসির আছে। শুধু সূরা 2টা কেন দিনের শেষে রাতের শেষে হলো, বলতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। শুধু হালকা করে 2 মিনিট বলছি। সূর্য প্রতিদিন 2 বার কথা বলে। একবার সূর্য ওঠার সময় বলে, বিশ্ববাসী রে তোর কপাল ভালো, আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে, তওবা করে লাও, আমলগুলোকে সাজিয়ে লাও। আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে, বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ, এখনো তোমার ভাবার আছে। গোটা রাত্রি তুমি কেঁদে লাও, আজকে আমল করতে পারোনি। সূর্য যদি উঠে তাহলে তুমি আছো, ভালো শ্বাস নেবে, আর যদি সূর্য না উঠে তুমি লাশ বেঁধে যাবে। অতএব বিশ্ববাসী রে, চলে গেলাম, কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম। এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে যুবকের দল, প্রতি
সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্যর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না। যৌবনকালে আল্লাহর ইবাদত করো। যুবকদের যৌবনকালে আল্লাহর ইবাদত দুইখানা রয়েছে, খুব জটিল ইবাদত, খুব অপরিহার্য ইবাদত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে যুবকের দল, সালাত আদায় করা, হালাল উপার্জনে বের হয়ে চলে যাও। অলসকে আল্লাহ দেখতে পারেন না, আল্লাহ অলসকে ঘৃণা করেন। কোরআন অলসের জন্য বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফলতির কারণে পশুত্বের জীবনে চলে গেছে। অতএব গাফলতি করে কোনোদিন সে সাকসেস হতে পারে না, অলস কোনোদিন সাকসেস হয় না। নামাজ আদায় করা। আমি একটা সুগারের রুগী, 490 সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম 1.5 ঘন্টা। আমি যে নেকিটা পেলাম, আমার আমল নামায় যে নেকিটা লেখা হলো, একটা যুবক ভুলকির মোড়ে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই কাছে দৌড়ছে, টোটোর কাছে দৌড়ছে, বাসের কাছে দৌড়ছে, 5 টাকা 5 টাকা। আমার প্রতিটি সুবহানাল্লাহ ছিল নফল, ওর প্রতিটি 5 টাকা ছিল ফরজ আইন, হালাল উপার্জন করা ফরজ আইন। অতএব ও যে আমলটা নেকিটা করেছে, আমি যদি 70 বছর ওই রকম সুবহানাল্লাহ বলি, একটা যুবকের 3 মিনিটের 5 টাকা শব্দের নেকিটা নিতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে যুবক, যৌবনকালে তুমি ইনকাম করো। তোমার দিকে তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধা মা, বৃদ্ধ পিতা, ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে। তুমি স্ত্রীকে এনেছো, তার আনন্দ আছে, তার কাপড় আছে, চিকিৎসা আছে। যুবক, তুমি গাফলতি করবে না। 1 টাকাও যদি হয়, কারো গাড়ি ধুইয়ে দিয়ে যদি 5 টাকা পাও, ড্রেন সাফ করে দিয়ে যদি 10 টাকা পাও, সঙ্গে সঙ্গে করে নেবে, কোনো লজ্জা করবে না। হালাল উপার্জনে লজ্জা নাই, চুরিতে লজ্জা আছে। অতএব বন্ধু, যুবক রে, এটা হলো ফরজ আইন। আর যুবকের দ্বিতীয় আমল কি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত তুলে, কলিজাটাকে দিয়ে দাও। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা। এখানে বৃদ্ধদের জন্য মাপ আছে, শিশুর জন্য মাপ আছে, মহিলার জন্য মাপ আছে, রোগাদের জন্য মাপ আছে। হে যুবক, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা।